নোয়াখালীর সোনাপুরের কালিতারা বাজারস্থ বিবি মরিয়ম জামে মসজিদের পুকুর বিক্রি করে ভরাটের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায় পুকুরের একপাশে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। এতে মুসল্লিরা অজু গোসলের সুবিধা ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। এ বিষয়ে জেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুজ জাহির হারুন বলেন, একটি পক্ষ পুকুর বিক্রি করতে না পেরে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। মসজিদের দাতা চাইলে পুকুর বিক্রি করতে পারেন। আমাদের দীর্ঘ 100 বছরের অধিক আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। এখানে যখন আপনার নদী ভাঙার পর থেকে এই অত্র অঞ্চলের জন্য এই পুকুরটা ছিল সবচেয়ে বড় পুকুর, এই মসজিদের বিবি মরিয়ম জামে মসজিদের পুকুর। এখানে ধরেন হাজার হাজার লোক গোসল করে। এখানে ধরেন 2 তলা বিল্ডিং এবং এমন মাঠ আছে। এখানে প্রতি শুক্রবারে 1000 উপর মুসল্লি এবং প্রতি ওয়াক্তে নামাজে 4-500 মুসল্লি হয়। সবাই ব্যবহার মুসল্লিরা উজু করে এবং এলাকার 2000-3000 লোক গোসল করে। এই বাজারে এই এলাকার সর্বসাধারণ লোকজন এই পুকুরে গোসল করে। এখন দেখা গেছে মালিক পক্ষ আপনার এই পুকুরটা একটা পার্টির সাথে বায়না করছে। প্রথমে আমরা জানতাম যে এটা মসজিদের পুকুর। ওনারা যার থেকে কিনছে ওনাদের থেকে বলছে যে মসজিদে দিবে বলে পুকুরটা কিনছে, কিন্তু রেস্টুরেন্ট ওনাদের নিজের নামে করছে। প্রথম তাদের মুরব্বীরা দিয়ে গেছে 58 সালে পুকুরটা কাটাইছে এবং তারে গিরিয়া দিয়ে মানুষের ব্যবহার করতে দিচ্ছে। ভোজ গরু চলতে দেন, বলছে কোনো বেঁস গরু এখানে পানি খাওয়াই যাচ্ছে না, মানুষে খাইব। এবং একটা ইয়াদের চড়াং করে দিছে মানুষ নামাজ হইবার জন্য। পরবর্তী তারা একটা মসজিদ করে দিছে এবং আপনার মসজিদ করিবার পরে এই মসজিদের জন্য এই মাদ্রাসার দায়িত্বে মসজিদ দিয়ে দিছে। মাদ্রাসা আলারা মাছ দিয়েতেও মাছ মসজিদের ভাউন্ডে দিত। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলারা ইয়ে করতো, ব্যবহার করবে তারা দিছে দায়িত্ব। পরবর্তী কমিটির মাধ্যমে দিছে আরও বাবু মিয়ার বউ জীবিত দায়িত্ব করছে উনি দিয়ে দিব। পরবর্তী এখন ছেলেরা এই জিনিসটা বেশি এলাইতেছে, বাপ মারাও বেশি এলাইতেছে। থেকে আমাদের মসজিদের অজুর জন্য ভোটটা আমরা আছে, এই জন্য আমরা অজু করতে সহজভাবে আমরা অজু করতে পারতেছি। মসজিদের জন্য একটা সুন্দর পরিবেশ পুকুরটা। তাই এখন আমরা সবাই আকুল আবেদন আমাদের এমপি সাহেবের কাছে যেন এই পুকুরটা যেন ভরাট না হয়, ওই জন্য আমরা ওনার কাছে আবেদন রাখছি। পুকুরের ভরাটের আমাদের যে অসুবিধাটা সেটা হচ্ছে অত্র এলাকার মুসল্লি তথা অত্র আশপাশের এবং ডিফু সহ প্রত্যেকের গোসল অজু বাজারের অজু গোসল সহ এবং মসজিদের কিছু উন্নয়ন, ওই যে মাছ টাছ যা হয় এবং এটা দীর্ঘদিনের এই দাবি শুধু নয়, আপনার এটা ওই যে হয়ে আসছে, এটা কোনোদিন আশাও করে নাই মসজিদ কর্তৃপক্ষ বা অত্র এলাকার মানুষ যে এটা বিক্রি হবে কিংবা ভরাট হবে। এতে আমাদের যথেষ্ট মুসল্লিদের তথা এলাকার মানুষজনের প্রত্যেকের একটু ক্ষতি ছাড়া লাভ হচ্ছে না। মসজিদের পাশে একটা পুকুর থাকা মানে এটা দর্শনীয়, এটা ভিজিবল, অবশ্যই এটা থাকা বাঞ্ছনীয়। যে দূর দূরান্ত থেকে লোক আসবে, মসজিদ দেখবে। মসজিদের শোভাবর্ধন হইল পুকুর। মসজিদ সংলগ্ন যে পুকুরটা আছে এটা হচ্ছে সামগ্রিকভাবে পরিবেশের একটা, যদি ভরাট করা হয় সেটা পরিবেশের জন্য একটা হুমকি স্বরূপ হবে এবং এলাকাবাসীর সামগ্রিক এলাকার যে প্রত্যন্ত এই এলাকার সকল লোক এখানে ইউজ করে এবং এই পুকুরটার পানি অজু সহ সকল ধরনের কাজের জন্য এই পুকুরটা ইউজ করা হয়। সেক্ষেত্রে এটা একটা মানবিক দৃষ্টি হিসাবে বিবেচনা করা উচিত সকল মুসলিম জনগণের জন্য।